তো ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস কিন্তু এখানে শো করবে, এটাকে বলা হয় ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ড। এখানে আপনি আপনার বিগত 24 দিনে মানে 28 দিনে কতটা ভিউজ পেয়েছেন, কতটা ওয়াচ টাইম পেয়েছেন সেটা দেখাবে। লাইফ টাইম যেটা সেটা কিন্তু এখান থেকে দেখাবে না। আপনি বিগত 28 দিনে কতটুকু পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে, আর এখানে আপনার সাবস্ক্রাইবার দেখাবে, আর এখানে দেখাবে আপনার চ্যানেলের নেম। তো এখানে আপনার একটা ভিডিও দেখাবে, মানে সর্বপ্রথম মানে খুবই রিসেন্টলি বা শীঘ্রই কোন ভিডিওটা আপলোড দিয়েছেন সেটা এখানে দেখাবে। নিচের দিকে আসলে আপনাদের কিছু ভিডিও দেখাবে, তারপরে আবার এখানে আপনাদের দেখাবে কি কমেন্ট করছে কোন ভিডিওতে, এমন কিছু একটা এখানে আসবে। তো এখানে এই কাজগুলি। আর আপনারা আরেকটু বেসিক যদি বলি, উপরে এই যে একটা আইকন আছে এটা হচ্ছে মেসেজ। ইউটিউব থেকে কোনো মেসেজ আসলে এখান থেকে দেখা যায় নোটিফিকেশন। আর এটা হচ্ছে আপনার চ্যানেল, এখান থেকে হচ্ছে লগ ইন বা লগ আউট করতে পারবেন আপনি, এটা হচ্ছে মূল কথা। তো এখন যদি আমরা এই যে কন্টেন্ট যে অপশনটা রয়েছে, এই কন্টেন্ট এই যে নিচে যদি আপনার দেখায়, এই যেটা কন্টেন্ট মানে এই যে কন্টেন্ট যে অপশনটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করার সাথে একটু লোডিং নেবে পেজটা। লোডিং নেওয়ার পরে এমন মানে আপনি কি কন্টেন্ট আপলোড করেছেন সব কন্টেন্ট কিন্তু এখানে শো করবে, কোনটা মানে সবচেয়ে বেশি কোনটা, আর এখানে শর্ট বাই থেকে আপনি মানে সবচেয়ে বেশি ভিউ পেয়েছে কোনটা এটা দেখতে পারবেন, আর সবচেয়ে তাড়াতাড়ি কোনটা আপলোড দিয়েছেন সেটা দেখতে পারবেন। তো এখানে সব দেখতে পারবেন। আর যদি আপনারা একটা এই ভিডিওটাতে ক্লিক করেন, ভিডিওটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন, এই যে পেন আইকন, এই পেন আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার থাম্বনেল, টাইটেল ইত্যাদি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুবই সহজে। ট্যাগ এখানে ক্লিক করলে ট্যাগ আসবে, এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ভিডিওর অ্যানালিটিক্স দেখতে পারবেন। তো এই ভিডিওতে আবার ক্লিক করুন, আপনি যে ভিডিও অ্যানালিটিক্স দেখতে চান তো নিচের দিকে স্ক্রল ডাউন করে গো টু ভিডিও অ্যানালিটিক্স যেটা আছে, এই যে এই অপশনটা এটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার সাথে সাথে যে ভিউজ কত এসেছে, ওয়াচ টাইম কত এসেছে, সাবস্ক্রাইবার কত এসেছে, অডিয়েন্স রিটেনশন মানে দর্শকরা আপনার ভিডিও কতটুকু দেখছে, এটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আশা করি আপনি এখন আমার ভিডিওটা দেখছেন। এখানে রিচে দিয়ে আমরা ক্লিক করি, রিচ মানে এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছেছে। ইমপ্রেশন দেখতে পাচ্ছি 266টা এখানে রিচ কিন্তু আছে। আর নিচে দেখাচ্ছে যে ভিউজগুলো এসেছে সেটা কোথা থেকে এসেছে, ইউটিউব সার্চ থেকে এসেছে 50%, ব্রাউজ ফিচার থেকে 30%, চ্যানেল পেজ থেকে 10%, নোটিফিকেশন থেকে 10%। এগ্রিমেন্টে যদি যান এটা হচ্ছে কোনো দলিলপত্র আর কি, এটা আপনার কোনো কাজ নেই। অডিয়েন্সে যদি যান আপনি, অডিয়েন্সে দেখতে পারেন রিটার্ন মানে কতগুলো ছিল নিউ ভিউজ, আর যত আছে নিউ যেগুলো, আর এখান থেকে হবে ইউনিক ভিউজ মানে আপনার ভিডিওতে নতুন কয়জন দর্শক এসেছে সেটা দেখাবে, এখানে সাবস্ক্রাইবার কয়টা এসেছে সেটা দেখাবে, আর নিচে দেখাবে কতজন সাবস্ক্রাইব করার লোক ভিডিও দেখেছে আর কতজন আনসাবস্ক্রাইব লোক করা এখানে দেখিয়েছে। আর এখানে জেন্ডার বা এজও আপনি দেখতে পারবেন, কত এজের মানুষ দেখেছে, সেহেতু আমার এই ভিডিও নতুন সেহেতু এগুলো কিছু হয়নি। তো এখানে তারপরে এখানে একটা অপশন আছে শর্টস, লাইভ, প্লেলিস্ট। আপনার যদি কোনো প্লেলিস্ট থাকে সেখানে প্লেলিস্ট দেখবে, আর যদি লাইভ কোনো থাকে লাইভ দেখাবে, শর্টস থাকলে শর্টস দেখাবে। তো আমি শর্টসে ক্লিক করলাম। শর্টসে কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে। শর্টস আর লংয়ের সিস্টেমে কি আপনার এভাবে চাপ দিয়ে এখান থেকে এই সব কিছু আপনার এডিট করতে পারবেন। তারপরে অপশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন হচ্ছে তারপরটা অ্যানালিটিক্স মানে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স, ভিডিও অ্যানালিটিক্স সব কিছু দেখতে পারবেন। ভিউজ মানে এই 28 দিনে যত ভিউজ আছে সেটা কিন্তু ডাউন, মানে 28 যতটুকু আসার কথা ছিল ততটুকু কিন্তু আমার আসেনি। আর এখানে দেখতে পাবেন সবচেয়ে বেশি লং ভিডিওতে সবচেয়ে বেশি মানে টপ কন্টেন্ট, সবচেয়ে বেশি ভিউজ কোনটাতে এসেছে, তারপর ওয়াচ টাইম কোনটাতে এসেছে। আর আপনি যদি লাইফ টাইম ভিউজ দেখতে চান তাহলে এই ভিউজের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা এভাবে একটা গ্রাফ এখানে দেখাবে, গ্রাফটা না আপনি এখান থেকে এই যে একটা অপশন আছে এটাতে জাস্ট যদি ক্লিক করেন এখানে আসে কত দিনের ভিউজটা আপনি দেখতে চান। সব জায়গায় যদি দেখতে চান তাহলে দেখবেন লাইফ টাইমে ক্লিক করবেন। তো লাইফ টাইমে ভিউজ হচ্ছে 3000, মানে লং ভিডিওতে 3000। তারপরে যে 13K একটা আছে, এই যে 13K 800K, মানে এটা হচ্ছে মানে হঠাৎ করে এটা উঠে আবার হঠাৎ করে ডাউন হয়ে গেছিলো, এটা হচ্ছে এটার অ্যানালিটিক্স। আর যদি আপনারা লাইফ টাইম ওয়াচ টাইম দেখতে চান তাহলে একটু এইভাবে আসবেন, এটা হচ্ছে ওয়াচ টাইম মানে 2 ঘন্টার ওয়াচ টাইম এসেছে। এখান থেকে জাস্ট সিস্টেম একই, লাইফ টাইমে যদি যাই ওয়াচ টাইম হচ্ছে এই যে 26 ঘন্টা ওয়াচ টাইম, এটা হচ্ছে কথা।
আর এখানে আরও অনেক অপশন আছে, নিচের দিকে আসলে এভাবে দেখতে পারবেন। তারপর এখানে কন্টেন্ট অপশন আছে, মানে কোন কন্টেন্ট আপনি বেশি দেখতে পারবেন। এই যে ভিউজ সব কিছু এখান থেকে আপনার দেখাবে। ইমপ্রেশন কত গেছে এই 28 দিনে, তারপরে ক্লিক থ্রু রেট কত ছিল, অডিয়েন্স রিটেনশন কত ছিল, তারপরে আছে এই যে অডিয়েন্স মানে রিটার্ন, আর কতজন ভিউয়ার্স রিটার্ন হয়েছে, মানে আপনার ভিডিওতে আবার দেখা শুরু করেছে দেখা বাদ দিয়ে। ইউনিক কতজন আপনার ভিডিও দেখেছে। এরপরে আছে সাবস্ক্রাইবার, এইটা কয়টা সাবস্ক্রাইবার আছে, আমার 4টা বেরিয়েছে। এটা হচ্ছে তারপরের অপশন যেটা আছে। তার আগে আমরা যাচ্ছি না, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে কতজন লোক বাংলাদেশ থেকে ভিডিও দেখেছে। 12% লোক আমার এখানে বাংলাদেশ থেকে দেখেছে। আর কতজন মানে নট সাবস্ক্রাইবার বেশি দেখেছে আর কম সাবস্ক্রাইবার বেশি দেখেনি। এখানে একটা অপশন আছে কমেন্ট যদি আমরা ক্লিক করি, মানে আপনার ভিডিও সব কমেন্ট দেখাবে। এখানে একটা কমেন্ট দেখাবে, ভয় পাওয়ার কিছু নেই। মানে আপনি যে কমেন্টগুলো দেখেননি সেটা কিন্তু এখানে দেখাবে। আর যদি এখন পর্যন্ত সব করা কমেন্টগুলো দেখতে চান তাহলে আপনি কী করবেন, এই যে উপরে যে অপশনগুলো আছে এই উপরে অপশনগুলো একটু সাইডে নেবেন। এখানে একটা এই যে ক্রস বাটন আছে, সেই ক্রস বাটন সিম্পলি যদি আপনি এখানে ক্লিক করে দেন, ক্রস বাটন ক্লিক করার পরে আপনি আপনার এখন পর্যন্ত করা যত কমেন্ট আছে সব কমেন্ট কিন্তু এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা। আর এখানে সার্চ, এগুলো আপনি তারপরের অপশনটা ইউটিউবার মানে ইউটিউবের সবচেয়ে অপশন এটা হচ্ছে মনিটাইজে যদি আপনি ক্লিক করেন, এখানে লেখা আছে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আর এখানে লেখা আছে আপনি কোন জায়গা থেকে ইউটিউবে আর্নিং করবেন, এটা কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে চ্যাট অ্যান্ড ইমেল, মানে ইউটিউবের সাথে আপনি ইমেল করতে পারবেন। কপিরাইট মার্চ টুল এটা করতে পারবেন। গিভেন ফিচার্স এটাও করতে পারবেন। তারপরে এখানে দেখাবে আপনার 1000 সাবস্ক্রাইবারের মাঝখানে কতটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এখানে এটা কিন্তু ফুল হয়ে গেলে তারপরে দেখাবে আপনি ওয়াচ টাইম কতটুকু কমপ্লিট করতে পারছেন। ওয়াচ টাইম এই যে দেখেন একটু, আর শর্টস ভিডিও কতটুকু ভিউ আপনি এখন পর্যন্ত আনতে পেরেছেন। আর এটা হচ্ছে কিছু মনিটাইজ করার আগে এই কাজগুলো করতে হবে। তারপরে এখানে লেখা আছে একটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখুন এটা হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন। আপনি যদি গাইডলাইন ফলো না করে থাকেন এটা কিন্তু ইয়েস থাকবে না। এখান থেকে দেখে দিতে পারেন যে মানে সব কমিউনিটি গাইডলাইন রুল কিন্তু সবগুলো ফলো করেছে। তো এটা ছিল আজকে ওয়াইটি স্টুডিও ব্যবহার করার বেসিক জিনিস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় বক্তব্য।